हेलो वेलकम माय चैनल लवली अनामिका ब्लॉग। देखो वर्षा पड़े गए, बारिश का मौसम आ गया। तो अभी तो बेंगली का इलिश, कारण आमादेर बेस्ट खाबार होच्छे इलिश। इलिश होच्छे आमादेर बांगालीदेर एकदम श्रेष्ठ একটা আইটেম বলতে পারো। তা কাদের কাদের বর্ষা পড়ে গেছে এখন ইলিশ খাচ্ছো তোমরা? তো আজকে আমি তোমাদেরকে শেখাবো। এটা সবাই জানে পাতুরি, হয়তো তবুও যারা নতুন গৃহিণী বা যারা হোস্টেলে থাকো বা বাইরে থেকে আমার ভিডিও देखो, जो जो बाहर से देख रहे हो उसके लिए तो बेंगली का स्पेशल डिश ইলিশ পাতুরি। ঠিক আছে, ইলিশ পাতুরি আজকে তোমাদের করে দেখাবো আমি আমার মতন করে। সবার নানান রকম একটা সিস্টেম থাকে, নানান রকম রান্নার, কিন্তু আমি আমার মতন করে তোমাদেরকে আজকে ইলিশ করে দেখাবো। কারণ বাইরে হচ্ছে হালকা হালকা বৃষ্টি হচ্ছে, हल्की हल्की बारिश हो रहे हैं और इलिश खाने का अलग ही एक मज़ा है। তো ইলিশ যারা ভালোবাসো আমার মতন, আমার তো প্রচণ্ড ভালো লাগে ইলিশ খেতে। তোমাদের কার কার ইলিশ খেতে ভালো লাগে একটুখানি কমেন্ট করে জানাও। যারা বাংলাদেশের ভাই বোন যারা দেখছো তাদেরও নিশ্চয়ই স্পেশাল ডিশ হচ্ছে ইলিশ। যারা সৌদি আরব বা দুবাই থেকে আমার ভিডিও দেখছো তারাও নিশ্চয়ই বাইরে থেকে মিস করছো ইলিশকে, তাই না? কিন্তু তোমাদের ওখানে প্যাকেট ইলিশ পাওয়া যেতে পারে। হ্যাঁ, তোমরা লাইভে আমাকে বলেছিলে সৌদি আরব বা দুবাই বা কুয়েত এসব জায়গায় ইলিশ মাছ পাওয়া যায়। আমাকে বহুবার কমেন্ট করে বলেছো, লাইভে বলেছো যে কুয়েত, দুবাই, সৌদি আরব এইসব জায়গায় পাওয়া যায়। আর জার্মান আমেরিকাতেও কিন্তু তোমরা বলেছো বাঙালি সব ভাই বোনেরা যে ওখানে ইলিশ মাছ প্যাকেট করে পাওয়া যায়। সুতরাং বিশ্বের পৃথিবীর সব জায়গায় ইলিশ মাছ পাওয়া যায়। আমেরিকা বলো, জার্মানি বলো, কুয়েত বলো, দুবাই বলো বা সৌদি আরব বলো, কারণ সকলের সাথে আমার লাইভে যখন আমি আসতে, এখন সময়ের জন্য আমি লাইভে আসতে পারি না। তোমরা रिक्वेस्ट প্রচুর বার করেছো, तुम सब लोग लाइव के लिए बहुत बहुत रिक्वेस्ट कर रहे हो, लेकिन मेरे टाइम नहीं हो रहा है तो लाइव करने के लिए। तो आई एम वेरी सॉरी कि लाइव में आ नहीं सकती। ठीक है, मैं आऊँगा। ठीक है, अभी तो मैं तुम सब लोग को इलिश पातुरी करके दिखाऊंगा। ठीक है, ये है इंडिया का बंगाली का स्पेशल डिश इलिश पातुरी। ठीक है, তাহলে সবাই তোমরা যারা বাইরে থেকে দেখছো সবাই ভাই বোনেরা, দাদারা, বোনেরা, দিদিরা, মায়েরা, সবাই যারা যারা আমার প্রোগ্রাম দেখছো তাদের সকলকে দেখায় আমি আমার মতন করে আজকে ইলিশ পাতুরি। ঠিক আছে, চলো দেখা যাক। আর কথাটা এবার দেখা যাক ইলিশ পাতুরি কীভাবে করি। ठीक है, अभी देखा जाए तो इलिश पातुरी कैसे करेंगे। ठीक है, जाइएगा मत, संगे रहिएगा और देखिए बेंगली का डिश कैसे हो रहा है। কলা পাতা দিয়ে পাতুরি করব। ঠিক আছে, এটা একটা ছোট ইলিশ মাছ, তবুও এটারই আজকে পাতুরি করব। তা এই মাছটাকে নুন হলুদ দিয়ে ফ্রেশ করে আমি আগে ধুয়েছি, ফ্রেশ করে তারপর নুন হলুদ দিয়ে ভালো করে আমি এটা মাখাবো। আর এদিকে হচ্ছে আমি মুড়ো তেল, কানকো বা এই ইলিশ মাছের তেলটা ভালো করে নুন হলুদ দিয়ে মেখে আমি শুকনো লঙ্কা দিয়ে ভাজবো আর ওই তেলটা দিয়ে মেখে খাবো। অবশ্যই কিন্তু এটা কিন্তু হেভি লাগে। ठीक है, ये बहुत बहुत अच्छा लगता है ये इलिश का तेल। वो सब लोग सब कुछ माख कर वो जो फ्राई किया हुआ तेल, जो तेल निकालते हैं उसके साथ राइस खाने का एक अलग ही मज़ा है। तो चलो इलिश पातुरी ये दिखा जाए काला पत्ता में। तो इलिश पातुरी करके मैं दिखा रही हूँ। ইলিশ মাছগুলোকে ধোয়ার পর আমি ভালো করে কিন্তু পোলা পাতাগুলোকে ভালো করে কিন্তু ধোবো। তার কারণটা হচ্ছে
যে এখানের মধ্যে বাইরে থেকে কলা পাতাগুলো এসছে, ভালো করে না ধুলে এইগুলো ময়লা থেকে যাবে। এই যে এই কোনাগুলো বা এগুলো আমি কেটে দেবো এই কড়াইয়ে এগুলো ইয়েতে দেবো, দিয়ে ভালো করে কিন্তু এগুলোকে ওয়াশ করতে হবে। করে আমি এই পাতার মধ্যে মাখিয়ে কড়াইয়ের মধ্যে মশলাগুলো ভালো করে এগুলো ফ্রেশ করে ধুয়ে এগুলোর মধ্যে আমি ইলিশ পাতুরিটা বসাবো। হলুদ, সর্ষে, এক পোস্ত আর টমেটো, যারা टोमेटो ভালোবাসে না स्किप करते पारो। लाल वाला टोमेटो ले लिया है और ये वाला राई ले लिया है और पोस्तो दे दिया, ठीक है, और लाल मिर्च, ठीक है, और शुक्नो लंका। जरा जो टमाटर अच्छा नहीं लगेगा तो वो स्किप कर सकते हैं आप लोग। আমি প্রথমে ভালো করে সরষের তেলটাকে গরম করে নেব। অনেকে কাঁচা তেল দেয়, কিন্তু সরষের তেলের ঝাঁঝটা আমার পছন্দ लगे। मस्टर्ड ऑयल यहाँ पर देना और अच्छा से वो गर्मी करना है। वो अच्छी रहेगा तो एक स्मेल आता है, तो ये स्मेल हमको अच्छा नहीं लगता। तो जो যারা কাঁচা তেল বা সরষের তেল দিতে পারেন তারা এই গরম করে তেলটা স্কিপ করে কাঁচা তেল পাতুরিতে দিতে পারেন। কলা পাতাগুলোকে ভালো করে সেট করে নিয়েছি। এর মধ্যেই কিন্তু গরম করা তেলটাকে আমি দেব। আমি আবারও বলছি, আমার তো কুকিং চ্যানেল নয়, আমি যা করি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, এই জন্যে এটা আমি তোমাদের রান্নাগুলো শেখাই। নয়তো আমার একদমই কুকিং চ্যানেল নয় বা কোনো কিছু নয়, তাই জন্যে হয়তো কোনো রকম অন্যরকম লাগতে পারে। আমি আমার মতন করে তোমাদেরকে দেখাবার চেষ্টা করি। আমি ভালো করে তেলটাকে গরম করে এটা কলা পাতার মধ্যে দিয়েছি, আর ভালো করে ম্যারিনেশন করা ইলিশ মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিয়েছি। আর যে মিক্সিতে যে মশলাটা করেছিলাম সেই মশলাটাকে ভালো করে এর মধ্যে মাখিয়েছি, আর সামান্য যে মশলা ধোয়া জল এর উপর দিয়েছি। বেশি জল কিন্তু দেবে না, তাহলে কিন্তু জল জলে হয়ে যাবে। যত মাখা মাখা হবে ততই কিন্তু এটা টেস্টফুল হবে। আর এখানে তেল গরম হচ্ছে, তেল গরম হওয়াতে আমি এখানে যে ইয়েগুলো সেগুলো আমি ভেজে নেব। আছে টমেটোর যে চাটুটা আছে সেটা দিয়ে আমি পুরো ডিমে বসিয়ে দেবো। আর ডিমে আছে যতটা হবে ততটাই কিন্তু এটা টেস্টফুল হবে ইলিশ মাছের পাতুরি। ডিমে আছে টমেটোর যে চাটুটা আছে সেটা দিয়ে আমি পুরো ডিমে বসিয়ে দেবো। আর ডিমে আছে যতটা হবে ততটাই কিন্তু এটা টেস্টফুল হবে ইলিশ মাছের পাতুরি। ওয়াও, আলটিমেট হয়ে গেছে পুরো। বাইরে বৃষ্টি আর ঘরে ইলিশ মাছের পাতুরি। কেমন, চলো আমার কুকিং কেমন লাগলো আমি আমার মতনভাবে তোমাদেরকে দেখালাম। তোমরা যদি এরপরও কোনো টিপস জানো অবশ্যই কমেন্টে জানিও। অবশ্যই কিন্তু লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। লাভলি অনামিকা ব্লগে সবাইকে জানাচ্ছি ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব।